এই হাদিসের ভিতরে 5টি বিষয় উল্লেখ করা হয়েছে। এই হাদিস বলার পূর্বে আমরাও মনে মনে এরাদা করে নেই, ইচ্ছা করে নেই যে এই 5টি জিনিস আমরা নিজেরা শুনব, শিখব এবং এর উপরে আমরা আমল করব। করা যাবে না ইনশাল্লাহ? আরেকটি বিষয় হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আমল করবা এবং অন্যকেও শিক্ষা প্রদান করবা। আমরা শিখব এবং বাড়িতে গিয়ে আমাদের অধীনস্থ যারা রয়েছে এদেরকেও এই 5টি বিষয়ে শিক্ষা প্রদান করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, যখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি এই 5টি বিষয় শিক্ষা গ্রহণ করতে চাই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার হাত ধরলেন, হাত ধরে আঙ্গুল গণনা করে করে আমাকে বলতেছিলেন। 1 নাম্বার বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচাইতে বড় বুজুর্গ হতে পারবা। তাহলে বুজুর্গ হওয়ার, আল্লাহ ওয়ালা হওয়ার 1 নাম্বার আমল হচ্ছে দুনিয়ার যত হারাম কাজ রয়েছে, নফল ইবাদত করার আগে যত প্রকার হারাম কাজ রয়েছে সমস্ত প্রকার হারাম কাজ থেকে বিরত রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, 1 নাম্বার হচ্ছে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি সমস্ত প্রকারের হারাম কাজ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচাইতে বড় আল্লাহর ওলি হতে পারবা, সবচাইতে বড় বুজুর্গ হতে পারবা। 2 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। হে আবু হুরায়রা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছে, তোমার কিসমতে, তোমার তাকদিরে যা রেখে দিয়েছে তার উপর তুমি সন্তুষ্ট থাকো। এই সন্তুষ্ট যদি তুমি থাকতে পারো তাহলে তুমি সবচাইতে বড় ধনী ব্যক্তি হয়ে যাবা। মুহতারাম হাজরিন, আমরা তো সন্তুষ্ট জিনিস এটা আমাদের অন্তরের ভিতরে নাই। মানুষের অন্তর যখন অল্পতে তুষ্ট হয়ে যাবে, মানুষের অন্তর যখন রিদাবিল কদা হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার জন্য যা নির্ধারণ করেছে তার উপরে আপনি যখন সন্তুষ্ট থাকবেন, তখন আপনার দিল ইতমিনান হবে, প্রশান্তি অনুভব করবে। আমাদের দিল থেকে অশান্তি দূর হয় না, আমাদের অন্তর কখনো প্রশান্তি অনুভব করে না। তার একটা কারণ হচ্ছে, এবং এটাই হচ্ছে মুখ্য কারণ, যে আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছে ওর উপরে আমরা সন্তুষ্ট হতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য যা লিখে রেখেছেন, তোমার কিসমতে যা দিয়ে দিয়েছেন, তুমি তার উপরে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচাইতে বড় ধনী ব্যক্তি হতে পারবা। 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা। মুহতারাম হাজরিন, আমরা প্রতিবেশীর হক নিয়ে আলোচনা করেছিলাম। ওর ভিতরে একটি হক হচ্ছে প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা, ভালো আচরণ করা, এটা হচ্ছে প্রতিবেশীর হক। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও, পরিপূর্ণ মুমিন হতে চাও, তাহলে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তোমার উত্তম যে আচরণ রয়েছে সেটা তুমি তোমার প্রতিবেশীর সাথে দাও, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা। 4 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি মানুষের জন্য ওই জিনিসটাই পছন্দ করবা যেই জিনিসটা তুমি নিজের জন্য পছন্দ করো। আবু হুরায়রা, তুমি তোমার ভাইয়ের জন্য, তোমার প্রতিবেশীর জন্য, মানুষের জন্য ওই জিনিসই পছন্দ করবা যেই জিনিস তুমি নিজের জন্য পছন্দ করো। তাকুন মুসলিমান, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবা। কিন্তু আমাদের সমাজে তো এর উল্টা। আমি আমি যেটা নিজে পছন্দ করি এরকম জিনিস আমার ভাইয়ের জন্য পছন্দ করি না। আমি কিভাবে অন্যকে ঠকিয়ে দিব এরকমটা করে থাকি। মুহতারাম হাজরিন, এটা পরিপূর্ণ ইমানদার যিনি হবে, যিনি পরিপূর্ণ মুসলমান হবে, এটা তার গুণ হতে পারে না।
নিজে যেটা পছন্দ করবে সে অপর ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, এটাই তার পরিপূর্ণ মুসলমান হওয়ার আলামত বহন করে। পঞ্চম নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা তুকসিরুয যাহিক, হে আবু হুরায়রা তুমি বেশি বেশি হাসিও না। বেশি বেশি হাসা এটা মানুষের অন্তরকে মেরে ফেলে, মানুষের অন্তর বেশি বেশি হাসার দ্বারা মৃত্যুবরণ করে মরে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, বেশি বেশি না হাসা, এই 5টি নসিহা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন।